হুজুর ওমর ফারুক 2,40,00,000 বর্গ মাইল এলাকার গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা। কিন্তু উনি কি দোয়া করতেন জানেন? ওনার তামান্না কি ছিল জানেন? আল্লাহ, ও নবী আল্লাহ, আপনি আমাকে আরো গভর্নর বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতে আমার কোনো মায়া নাই, ভালোবাসা নাই, এতে আমার কোনো মোহ নাই, আমার তামান্না নাই। একটাই মাত্র আপনার কাছে আমার চাওয়া, একটাই মাত্র আপনার কাছে আমার দোয়া। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূলুল্লাহর পাশে শুয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর কি চিল্লে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক যেমন মদিনা শরীফের রিয়াজুল জান্নাতে আল্লাহ 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 আপনার হাবিবের পাশে শুয়ে গিয়েছেন, আল্লাহ আমি ওমর সেই দিন ধন্য হব যদি আমার ইন্তেকাল ওফাতের পরে আমার রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিকের মতো করে আমার মাজারটা হয়ে যায়। ও রাব্বি আল্লাহ, আপনার কাছে আমার দোয়া তামান্না, সম্পদ নয়, আরো আরো রাজত্ব নয়, দুনিয়া নয়, একমাত্র তামান্না 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 আল্লাহ 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 আল্লাহ, আমি ওমর ফারুকের মাজারটা যেন রাসূলুল্লাহর পাশে হয়ে যায়। কি মানুষ তারা? তাহলে দোয়ার ক্যাটাগরি আছে না নাই? হ্যাঁ, সবাই সবাই ভাবলেন কি করি? এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, তাহলে দুনিয়া টিকতো না। আল্লাহ ওমর কষ্ট বাড়ি দিয়ে দেখি, আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফজরের নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহর ফজরের নামাজ পড়াতে গেলেন মদিনার মসজিদ নববী শরীফে। ফজরের নামাজের ইমামতি করছেন ইমামতি। ওই সময় এক শয়তান, তার নাম আবুল ফিরোজ, সে প্রথম কাতারে, সে আততায়ী, ওনাকে মারবে বলে পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। হুজুর যখন আল্লাহু আকবার বলে রুকুতে সিজদাতে গেলেন, ওই সময় ওই শয়তান আততায়ীটা তলোয়ার দিয়ে বর্মণ দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়েছিল। যদিও নাকি তখন উনি শহীদ হন না, কিছু সময় বেঁচে ছিলেন। বল্লমটা ওনার পেটে গড়িয়েছিল, পেটের নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বড় কষ্ট করে হুজুর ওমর ফারুক হাত দিয়ে নিজের পেটটাকে চেপে ধরে সংক্ষেপ বলে গেলাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এখনো পড়তে বাকি আছে। একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে উনি ওনার বেটা আব্দুল্লাহকে ডেকে বলতে লাগলেন, বাবা ছেলে আব্দুল্লাহ, সারা জীবন মনের তামান্না আমি ওমরের কবরটা, মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হতো, আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। বাবা ছেলে আব্দুল্লাহ রে, একবার যাও বাবা যাও, আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও, তুমি ওনার দরবারে গিয়ে আমার তরফ থেকে সালামটা দেবে, দিয়ে বলবে হুজুর আমি হলাম আম্মা জান, আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ। বাবা খবরদার, মনে রেখো তুমি যাচ্ছ কার দরবারে জানো?
উম্মাহাতুল মুমিনিনের দরবারে, কোটি কোটি মানুষের মায়ের দরবারে খবরদার মাথাটা নিচু করে যাবে, আদবের সঙ্গে যাবে, ছোট ছোট ভাষায় কথা বলবে, আম্মাজানের সঙ্গে যখন পরিচয় দেবে আমার কথাটা শোনাবে। খবরদার তোমার বাপের নাম বলতে গিয়ে, আমি ওমরের নাম বলতে গিয়ে তুমি যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শব্দগুলো বলবে না। কে বলবে হুজুর আমি হলাম ওমর ফারুকের বেটা। আমল কোথায় থাকে? মসজিদে, জুব্বার মধ্যে, খানকাতে, দরবারে। কথা বোঝেন না? বোঝেন কিছু? হ্যাঁ, আমল কোথায় লুকিয়ে আছে? মসজিদে, মাদ্রাসায়, খানকাতে। অত সস্তা? বাবা আব্দুল্লাহ আমার পরিচয়টা দেবে, আমি অমুকের বেটা। তোমাকে বারবার নিষেধ করছি, তুমি যেন খবরদার বলবে না যে আমি আমিরুল মুমিনিনের বেটা। কেবল তুমি বলবে আমি ওমর ফারুকের বেটা। বড্ড জোরে হয়ে গেল না বলা? আরেকটু জোরে বলবেন না? জান দাদা হুজুর কেবল সিগনেচার নিয়ে আসেন ফুরফুরা শরীফ, শুধু লেখা পাবেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ও মাওলানা নেই, মুফতিও নেই, কারিও নেই, মুহাদ্দিস নেই, মুফাসসির নেই, মুবাল্লিগ নেই, মুজাদ্দিদ নেই, কিচ্ছু নেই। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জান সিগনেচার নিয়ে আসুন। বড় হুজুর কেবলা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক, মেজুদুল কেবলা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। এমন করে করে শেষ ছোট হুজুর কেবলা মোহাম্মদ জুলফিকার সিদ্দিকী। যদি বলবেন না সুবহানাল্লাহ। আর আমার নামের হেডিং তো সে ভাই নামটা খুঁজে পাওয়া যায় না। সে নারায়ণ শরীফে বলে সে কোথায় যে নামটা চেপে গেল। এত হাইলাইন তিনলাইন তো লেখা আমার নামে, কোনটা যে নাম সে নামটাই চেপে। আমল মসজিদে আমলের একটা জায়গা আছে। মুসলমান মনে রাখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে বলবে আম্মাজি আমার আব্বা জানের শেষ সময় দুশমনেরা ওনাকে ছোরা মেরে দিয়েছে, আর মনে আব্বা জান হায়াতে থাকবেন না। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পাশে একটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে। ওই জায়গাটা যেহেতু আপনার জায়গা, আমার আব্বা জানের মনে সারা জীবনের তামান্না রাসূলুল্লাহর পাশে ওই জায়গাটা যদি আমার আব্বার আশা ওনার বাজারটা হতো, আমার আব্বা জানের জানটা ঠান্ডা হয়ে যেত। যে আব্বা জানকে আমরা বলে পাঠিয়েছেন, আম্মা গো যদি আমার আব্বা ওমর ফারুকের জন্য আপনি জায়গাটা দান করে দিতেন, যেহেতু জায়গাটা আপনার, আমার আব্বা ওমর ফারুকের জীবনটা ঠান্ডা হয়ে যেত। তার মনের তামান্না একটা কবর পাহাড় 3.5 হাত, যার হাতের স্থান 3.5 হাত। আহা, 2,40,00,000 বর্গ মাইল তার সম্পদ। কিছু বোঝা যায়? কথা কিছু বোঝা যায়? 2,40,00,000 বর্গ মাইল তার সম্পদ। কোন সম্পদের মায়া নাই, আছে মাত্র 3.5 হাতের মায়া। যদি যে গঙ্গা হুজুরের থেকে কিছু গাছ থেকে দিয়ে ঘরে যায়, আমি তো দেখলাম অনেক ক্যাম্প করলো, অনেক লোক বেরিয়ে গেল, সব জানে তো। কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সারা চিল্লাতে চিল্লাতে আমার সকাল হয়, যাই বলে মানুষ শোনে, ভালোবাসে। হ্যাঁ, আসি পাগল বেশে বসি, যাই, আল্লাহ যা বলেন মুখে আসে বলি, মানুষ শোনে। আমার পীরের দোয়া, মেজদা হুজুর কেবলার নেক দোয়া, পাঁচ হুজুরের নেক দোয়া, দাদা হুজুর কেবলার দরবারের বরকত, আপনাদের মা বাপের দোয়া। কিছু না করাতে পারলে ভালোবাসা করিয়েছি। আমি যাই বলি, শোনা কথা বলি না, আল্লাহ মাফ করুক। আমি যাই বলি, দুনিয়াদারি কোনো কথা বলি না। ওসব বলার মতো সময় আমার নেই। ভালো পারি মন্দ পারি, কিন্তু কোরআন সুন্নাহর কথা বলি, মানুষ শোনে। আমার কাছে ওই প্রতিবাদীমূলক কিছু সব নেই। আমি জানলুম না, বুঝলুম না, সব আমার ভালো লাগে না, আর মনেই আসে না। ওসব ছেড়ে ফেলে দিয়েছি। যে যা পারে সব করে যা
তুই জাহান্নামে যাবে, তো আমার কি আর আমার বাপের? হ্যাঁ, তুই কবর জিয়ারত করতে করবি নাই না করবি, তুই মোনাজাত করতে করবি নাই না করবি, তুই সালাম কিয়াম করতে করিস নাই না করিস, তুই ফুরফুরা যাত্রায় যাস নাই না যাস, তুই আজানের সাথে মোনাজাত করতে করবি নাই না করবি। আমার বলাটা শোভা পাচ্ছে না, কথা বলাটা শোভনীয় হচ্ছে না, তবুও বলছি যা পারিস করবি। তিনি ভালোই বোঝে, মেরাজ থেকে কি বলে, আল্লাহ গোনা খাতা মাফ করুন, 5 টাকার কয়েন নিয়ে একটা অন্ধ ফকিরের কাছ থেকে 5 টাকার কয়েন নিয়ে 2 টাকা ফেরত দিলেন। 5 টাকার কয়েন নিয়ে কত টাকা ফেরত দিলেন? 2 টাকা। ওই লাঠি ঝাড়বে আপনার মাথায়, 2 যদি থাকে না তাও হাত বুঝে নেবে এ মাল কমে গেছে, ছিল 5 হয়ে গেছে 2, ওই লাঠি ঝাড়বে মাথায়। অন্ধ ফকির সেও পর্যন্ত বুঝতে পারে 3 টাকা হোক, ঠিক না? কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, 3 টাকা আউট। 10 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে 10 টাকার নোট ফেরত দিচ্ছেন, দুটো নোট একই মাপ। ও হাতে দিয়ে বুঝে যাবে 90 টাকা শেষ। ওই লাঠিটি শেষ করতে হবে, শহীদ করতে হবে মেরে আপনার ওই ফকির আপনার হাতে হাড়ি মেরে দেবে যে এই হুজুরি আমার 90 টাকা শেষ করতেছে, তোমরা জানো না আমার কাছ থেকে 100 টাকা কেড়ে নিয়ে 10 টাকা ফেরত যাচ্ছে, হাড়ি মেরে দেবে। অন্ধ ফকিরি যদি বুঝতে পারে আমার লস আর লাভ, এনার চোখ রয়েছে বোঝে না, ইনি সব বোঝে, ভালো মন্দটা বোঝে না, কোন ডাক্তারটা ভালো কোন ডাক্তারটা মন্দ সেটা বোঝে, এটা বোঝে না। কথা বোঝেন না? বলে না তুমো জিনিসটা আর নয়, যা পারিস করবি। এই যেন জেনে রাখে, ও দরুদ পড়লেও চলবে না পড়লেও চলবে, আমার নবীর কিচ্ছু না, আমার হুজুরের জন্য আমার আল্লাহই এনাফ। জোরে বলেন, জোরে বললেন না? আরেকটু জোরে বললেন না? কে ফুরফুরার মতো হয় হোক নাই না হোক, দাদা হুজুর সিলসিলা আল্লাহ কবুলিয়াতি সিলসিলা করেছেন, তুই যা পারিস করবি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ কবুল করেছেন বলে তারা ওলি হয়েছে, তুই যা পারিস করবি। জোরে বলুন না সুবহানাল্লাহ? তুই কবর জিয়ারত করতে করবি না না করবি, জৈসি করনা ওইসি ভরনা, কেমন করবি কেমন হবে। ইমাম হোসেনকে এজিদ শহীদ করেছিল, ইমাম হোসেনকে এজিদ তার লোক দিয়ে শহীদ করেছিল। পানি দিওয়ানে নওয়াসায় রাসূল হোসেন হুজুর শহীদ হয়েছিলেন। শাহাদাতের পরে ইমাম হোসেন হুজুরের লাশটাকে টুকরো টুকরো করা হয়েছিল। আপনি কি ইতিহাস জানেন এজিদের? এজিদের ইতিহাস জানেন? জানেন, দেখেন গিয়ে এজিদও মারার সময় পানি পায়। ইমাম হোসেন হুজুর ওনাকে পানি দেওয়া হয়নি, পানি দিওয়ানে শহীদ হয়েছেন কারবালায়। আপনি ইতিহাস জানেন? এজিদ মারার সময় পানির কষ্টের কলকে ফেটে গেছিল, ও সামনে পানি থাকতো, ও পানি খেতে পারতো না, আল্লাহকে পানি খাওয়ার মতো রাখেনি। চলে বলবেন না সুবহানাল্লাহ? ও পানি খাওয়ার ক্ষমতা আল্লাহ রাখেনি। ইয়ার কি পায়া হয়, কারবালায় নওয়াসায় রাসূলকে পানি দিয়ে শহীদ করে তুই পানি খেতে খেতে মরবি, আমি আল্লাহ আছি না রে? আল্লাহ বলে একজন আছে না রে? এজিদ পানির কষ্টে তড়পাতে মরেছিল, পানি দিওয়ানে মরেছিল, সামনে পানি খেতে পারেনি, আল্লাহকে তৌফিক দেয়নি। সে অজানা যাচ্ছি না। আর ইমাম হোসেনের লাশটা টুকরো টুকরো করেছিলি, তোকেও আমি আল্লাহ ছেড়ে দেবো না। আপনি জানেন ইতিহাস? এজিদের নিজের ঘোড়া এজিদকে পিঠের উপর থেকে ফেলে দিয়ে, এজিদের নিজের ঘোড়া পা দিয়ে এজিদকে দবিয়ে টুকরো টুকরো করেছিল। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি যা করেন ওর জন্য কারো ক্ষতি হবে না। সেফের আকেল গড় ভেতর, স্বামীর খবর বিবি দেবে না, বিবির খবর স্বামী দেবে না। সেখানে আপনি আর আমি কেটে গেছে কোন পোশাক মহালিকুল নারা নিকি বছর চলেন। যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2,40,00,000 বর্গ মাইল এলাকা, এই সম্পদের মানা কে বলে না জানে? আল্লাহর মায়া, আল্লাহর ভয়, নবী কামলিওয়ালার ভালোবাসা, এই দুটো হওয়ার জন্য উনি 3.5 হাত কবরের জন্য উনি তামান্না
আল্লাহ 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 2,40,00,000 বর্গ মাইল সম্পদ আমি চাই না আল্লাহ পাক, আমি ওমর ধন্য হব যদি রাসূলুল্লাহর পাশে মাত্র 3.5 হাত জায়গা আপনি আমাকে দান করেন। কষ্টে যখন জুড়লুম, কষ্ট একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো। আপনাদের হাতে সময় আছে? একটু শরীফ আল্লাহুম্মা হযরত ওমর ফারুক হুজুরের সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে সালাম দিয়ে পরিচয় দিলেন, হুজুর আম্মা জান, আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা জানকে দুশমন শহীদ করে দিয়েছে, উনি মনে হয় বেশিক্ষণ থাকবেন না, যেহেতু জায়গাটা আপনার, উনি একটু আশা করছিলেন যদি আপনি দান করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, কেমন করে হয় বাবা? উনি শাহাদাতের কথা শুনে কষ্ট পেলেন, কাঁদতে লাগলেন, হায় হায়, আমার ওমরকে এত ক্ষতি করে দিল, আমার ওমরকে শেষ করে দিল, আমার ওমর চলে গেল। এমন করে করে আম্মা জান কাঁদছেন। কিছুক্ষণ পরে বলছেন, বাবা আব্দুল্লাহ, ওই জায়গাটা আমি আয়েশা আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, আমার মনে কোনো তামান্না, আমার রাহমাতুল্লাহ আলামিন শুয়ে আছেন, পাশে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, তার পাশে আমি তার কলিজার টুকরি হযরত আয়েশা শুয়ে যাব, এটা আমার মনের তামান্না। কি করে হয় বলে দেখিনি বাবা, ওটা তো আমার মনের আশা, আমি নিজে আমার আব্বার পাশে, আমার রাসূলুল্লাহর পাশে জনমের মতো ঘুমিয়ে যাব। আমরা কি তাহলে আসি? এসো বাবা, এসো। হযরত ওমর ফারুক হুজুরের সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা হয়ে গেলেন, পিছনে 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 হাঁটে, বহুদূর চলে গিয়েছেন, আর আম্মা জানকে দেখা যাবে না। তবে না ওমর ফারুক হুজুরের সাহেবজাদা বাড়ি নবী ঘুরেছেন। ঠিক এমন সময় দূর থেকে পিছন থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ, ও ইবনে ওমর, বাবা ওমরের বেটা আব্দুল্লাহ, ফেরো বাবা, ফেরো ফেরো বাবা, ফেরো, একবার ফিরে এসো। আম্মা জান কিছু বলছেন? বাবা আব্দুল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, তোমার আব্বা হযরত ওমর ফারুক আল্লাহ পাক বড় দরজাওয়ালা ওমর করেছেন, তোমার আব্বা ওমর ফারুক এত বড় দরজাওয়ালা, তোমার আব্বার খুশির উপরে আল্লাহ কোরআন শরীফ পাকে নয় নয় করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ সম্মতি প্রদান করে আয়াতে কারিমা নাজিল করেছে। এখানে বহু হাদিস আছে, আমি অস্ত্র জুড়ব না, জাস্ট একটু ক্লাস দিয়ে যাবো। বহু হাজি সাহেব আছে, সব হজ পাকে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করে ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করেছে 2 রাকাত করে। সমস্ত হাজি সাহেব করে না, একবার ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়েনি ভাই। কেউ করেছেন 10 বার, কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কেউ 150 বার। হ্যাঁ, আমি তো এতগুলো সব হাজি সাহেবদের নিয়ে কথাগুলো বলছি। 50, 60, 70, 80, 100 তওয়াফ করেছে। আর যদি আসতে না পারি, কেন? মক্কা শরীফে এসেছি, বাড়ি ফিরে সব আমল হবে, আল্লাহর কাবাটা তওয়াফ হবে না। মদিনা শরীফে এসেছি, বাড়ি গিয়ে সব আমল হবে, রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত হবে না। তাই হাজি সাহেবরা মদিনা শরীফে গেলে বেশি বেশি রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করেন। সুবহানাল্লাহ বলুন। কেন? বাড়িতে নামাজ হবে, রোজা হবে, সব হবে, রাসূলুল্লাহর দরবারটা হবে না। বাড়ি গিয়ে নামাজ হবে, রোজা হবে, সব হবে, আল্লাহর কাবাটার পাবে না। কথা বোঝেন নি ভাই? ওই ওয়াজিবুত তওয়াফ নামাজ যে 2 রাকাত করে হাজি সাহেবরা পড়েছেন, কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কিয়ামত পর্যন্ত পড়বে। ওই নামাজটাও হযরত ওমর ফারুক হুজুরের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে মেয়েরা আওয়াজ শুনছে না? মেয়েরা কোন দিকে বসেছে? কই দেখা যায় না তো? ওই দেখা না যাওয়াটাই আমার উত্তর।
এই দেখা না যাওয়াটাই আমার ক্যান্সার, ভুল বুঝবেন না, মাইন্ড করবেন না। ওমর ফারুকের খুশির উপরে আল্লাহ মেয়েদের পর্দাকে ফরজ করেছেন বলে আজকে মেয়েদেরকে দেখা যাচ্ছে না, পর্দার আড়ালে আছেন। এটা হলো ওমর ফারুক হুজুরের জন্য, যেন বলবেন এইরকম করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ ওমর ফারুকের খুশির উপরে স্থান দিয়ে আয়াত নাযিল করেছেন। কথাগুলো স্মরণ করে আম্মা জান আয়েশা হযরত ওমর ফারুকের বেটাকে বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা বড় দরজাওয়ালা ওমর। আল্লাহ রাসূল বলেছিলেন, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর। আমার পরে কেউ নবী হওয়ার ওমর, কিন্তু নবী আর হবে না। বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বার দরজার কথা মনে করে আমি আয়েশা সিদ্ধান্ত থেকে সরে আসলাম। যাও বাবা যাও, ওই জায়গাটা আমি আয়েশা তোমার আব্বু হযরতে ওমর ফারুকের জন্য দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজটা সংক্ষেপ করে আনছি। আমি আমার বলা বক্তব্য আল্লাহর ভয় আর ভালোবাসা কার বলেছিলাম, নবী কামলিওয়ালার। এই দুটো সম্পদের হকদার যখন বান্দা হয়ে যায়, তার কাছে দুনিয়া তখন পয়সা দাম থাকে না। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বোনেরা যাচ্ছেন, রাজপথের ধারে একটা ছাগলের মরা বাচ্চা পড়ে আছে, মরা বাচ্চা, ছাগলের বাচ্চা পড়ে আছে, বাচ্চা বাচ্চা। আর সাতুনা জিফাতুন, যে बकरी छोटा हो तो क्या होता है, हलाल होता है, तबे जिंदा हो दरकार। রাসূলুল্লাহ ওই মরা বকরির বাচ্চাটার কাছে গেলেন। কোন কোন রিওয়ায়েতে বলেছে একটা বকরির মাথা নিলেন, নিয়ে বলছে, বাবা, এই মরা বাচ্চাটার কথা বলি। হুজুর বলছেন, বাবা, এই মরা বাচ্চাটাকে তোমরা কে কত টাকা দিয়ে কিনবে বলো তো? বলে, হুজুর কিনবো না। কেন? বলো তো মারা গেছে, হারাম তো, ওর 5 পয়সা দাম নেই, আমরা কেন কিনতে যাব? আল্লাহ নবী বলেছিলেন, বাবা, এই ছাগলের মরা বাচ্চাটা তবু মূল্য হতে পারে, থাকতে পারে আল্লাহ ওয়ালাদের কাছে। দুনিয়ার এই মরা বাচ্চাটার মতো মূল্য নাই। কোন রিওয়ায়েতে বলা হয়েছে, ছাগলের একটা মৃত ছাগলের মাথাকে নিয়ে নবী পাক বললেন, বলো দেখি বাবা, এই মাথাটাকে কত দিয়ে কিনবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু পয়সা মূল্য নাই। আল্লাহ নবী আবার বলেন, বাবারা, এই ছাগলের মরা বাচ্চার মাথাটা তবুও মূল্য হতে পারে। যারা নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাবে, তাদের কাছে এই দুনিয়াটার মরা বাচ্চাটার মতো মূল্য নাই। এই দুনিয়াকে তারা মূল্য দেয় না, তাদের কাছে প্রাধান্য পায় কেবল আল্লাহ, আল্লাহর রাসূল। লম্বা করব না, সংক্ষেপ করছি। হযরত ওসমানও যেমন, আলীও তেমন, আরো সাহাবীরা তেমন, ইমাম আযম আবু হানিফাও যেমন, ইমাম শাফিঈও তেমন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। ইমাম আযম বললাম তো, সুবহানাল্লাহ বললেন না তো? আলেমদের দেখেন, দেখেন, আলেমদের দেখেন। ইমাম আযম আবু হানিফা শুধু ইমাম আযম ছিলেন না, উনি একজন শিল্পপতি ছিলেন। দেখেন আলেমদের, শিল্পপতি দেখেন। কথা বলছেন না? বলি আল্লাহর কসম, মুসলমান কোটি কোটি টাকার সম্পদ, পয়সা মূল্য নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পয়সার গরম দেখালেন না, অর্থ তাকে আকৃষ্ট করতে পারলো না। কিতাব খুলে দেখেন গিয়ে, ইমাম আযম আবু হানিফা এক আধবার নয়,
55 বার পায়ে হেঁটে হেঁটে উনি ওয়ালিল্লাহি আলা নাসে হিজুল বাইত আল্লাহ কাবা শরীফে হজ করতে গিয়েছিলেন। আর চলে যাব, মরে যাব, রেখে দে তোর শিল্প, রেখে দে তোর সম্পদ, রেখে দে তোর দোকান মাকান, একটা কবর কোহার জায়গা। আবার বলেন, যার হাতের তার 3.5 হাত। ইমামে আযম আবু হানিফা একটা 3.5 হাত জায়গাকে নির্বাচন করে নিলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, এইটা আমার কবর বাড়ি, কে আমার ঘরে আমার জন্য খতমে কোরআন পড়বে জানি না, কে কলেমা খালি করবে জানি না। এখনকার যুগ হলে তো আর বিশ্বাসই করতো না যে কত আচ্ছা কিসের চাপ, কিসের চাপ, কে মনে করছে বসের চাপ, কিসের চাপ বলো, হ্যাঁ ফতোয়া চাপ, ফতোয়া ফতোয়া বুঝলেন না? বলে ইমামে আযম আবু হানিফা, ও রাব্বি আল্লাহ, শিল্প আমার প্রয়োজন নাই, সম্পদ আমার প্রয়োজন নাই, বিশ্বের বড় ইমাম হয়ে কোনো এর মধ্যে বিরাট কিছু লুকিয়ে নাই। আল্লাহ, আমি ইমামে আযম আবু হানিফা আপনার কাছে দোয়া চাই, এই 3.5 হাত জায়গাটা যেটা নির্বাচন করলাম, এই জায়গাটায় যেন আমার কবর মাকবারা হয়ে যায়। বললেন কত ভালো করে বলেন, সবাই বলছেন, কেউ কেউ জবাব দিচ্ছেন, দিয়ে দেন, অসুবিধা নেই। আল্লাহ, এই জায়গাটা যেন আমার কবর মাকবারা হয়ে যায়, এই না মনে করে এই জায়গায় আমার কবর মাকবারা হবে, এই না মনে করে হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,000 নয়, 1,000 বার নয়, নয় নয় করে 7 থেকে 7,500 বার আল্লাহ পাকের কোরআন শরীফ পাককে খতম করেছিলেন। আরে কি জোরে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমান সংক্ষেপ করব, কত বড় ধনী আপনি, গৌসুল আজম বাবা মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, নূরে ইজদানী। এমন একটা সময় গিয়েছে উনি সপ্তাহ অন্তর একদিন করে শুক্রবার, জুমার দিন করে নতুন জুতো পরতেন, আর প্রত্যেক 24 ঘন্টা অন্তর 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 নতুন জামা পায়জামা পরতেন। হ্যাঁ, ইনি তো হাফসুল মেরে চালাচ্ছেন। হাফসুল বোঝেন মনে হচ্ছে একটু একটু, হ্যাঁ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন, সম্পদ তাদের আকৃষ্ট করতে পারে না, মেরেছে লাখ দুনিয়া। চল চল मेरा साथ मेरा मौला मेरे आका भी मौजूद है। आप किधर बोले, मेरा मौला भी मौजूद है, मेरा आका भी है। किधर बोलो, हमारे नबी जिंदा ना मुर्दा। हजरत इब्राहिम बिन आदम हुजूরের নাম শুনেননি? বলকের তাকতে তাউসের মানুষ, রাজ দরবারে তখন আসেন ওনার এলাকায়, তখন 46টা স্টেট ছিল, স্টেট 46টা স্টেটের উনি অধিপতি। আমি গল্প করতে এসছি, গল্প করছি শরীয়তের গল্প। 46টা স্টেটের 1 অধিপতি, বোঝেন কিছু? রাজ দরবারে আছেন, রাতের ভাগে এশার নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছেন। ওনার রাজ বিল্ডিং এর ছাদের উপরে আল্লাহ পাকের একজন ফেরেশতা খড়ম পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে চিল্লে বলেন, হেদায়েতের মালিককে। ইনি মনে করছে আমি নিজে কাল থেকে নামাজি হব। ইয়ার কি
নামাজি কাল থেকে হবেন আপনি, কাল থেকে পরিবর্তন হবে। অত সহজ। সোহবত না পেলে আপনি হতে পারেন না। দাড়ি রাখতে গেলে দাড়িওয়ালাদের সঙ্গে ওঠা বসা করতে হবে। হাজি হতে গেলে হাজি সাহেবদের সঙ্গে ওঠা বসা করতে হবে, তবে মক্কা মদিনার মায়া চলে আসবে। কিছু শিখতে গেলে আলেমদের কাছে ওঠা বসা করতে হবে, তবে কিছু শেখা যাবে। ও মোবাইলের কামরা, আমাকে মাফ করবে, তাহলে অনেক আগে হুজুরদের চটি বেরোতো। কি বললো, ভুল মাফ করে দেওয়া। হ্যাঁ, খতম আর লিত না, কিছু লিত না, খতম করতে আর লিত না। ওই মোবাইলে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে সেট করে দিয়ে সবে বেড়াতে একটা মোবাইল সেট বাড়ি, একটা কবরস্থানে, হ্যাঁ সব সেট করে দিয়ে হুজুরি বলতো, যাও হুজুর যাও, তোমার খতম শেষ, তোমার খতম শেষ, আমি দোয়াখানি করে রেখে দিই। মোবাইলের দোয়াখানি সেট করা আছে, যাও তুই যা বলে যাও, শেষ। অত খাতির না, হুজুর একটা খতম হবে, এক সপ্তাহের মধ্যে কোনো কথা হবে না। না হুজুর 2 ঘন্টা কোনো কথা হবে না, একদম খালি। লাস্টে আপনি ডেট দিচ্ছে 6 ঘন্টার পরের চাঁদে। বড্ড ভুল বলছি বলে মনে হয়। এক খতম বংশই পড়বে কবে দেবে? এ পড়াবে 6 ঘন্টার চাঁদে, হুজুর পড়বে কবে? 6 ঘন্টার পরের চাঁদে। কত করে বুঝাচ্ছে, কোনো অসুবিধা নেই, আসলে কিছু না বলো। এই কথা বোঝেন না মনে হয়। ডেট দিচ্ছে 6 ঘন্টার পরের চাঁদে। তা যদি হতো, এরা চাকরি পেয়ে যেত, একটা করে ভাড়া পেত, ভাড়া। আমাকে ক্ষমা করবেন, যা ভাবছেন তা নয়। চলেন দুটো কথা বলে যাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে ঘুমিয়ে শুয়ে গেলেন। হালকা হালকা তখন পুরো নিদ্রা আসে না, যাকে বলা হয় তন্দ্রা। এখনো পুরো নিদ্রা আসে না। এমন সময় হেদায়েতের মালিক যেমন আল্লাহ, ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাকের একজন ফেরেশতা খড়ম পায়ে ওনার বিল্ডিং এর ছাদের উপরে হেঁটে 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 বেড়ান। খড়মের একটা আওয়াজ আসে। উনি আওয়াজটা পেয়ে বলতে লাগে রাজদরবারের ভিতর থেকে, বাবা ইব্রাহিম বিন আদহাম, কে এত রাতে আমার রাজ বিল্ডিং এর ছাদের উপরে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে বেড়ানো? এই তো আমি। আরে আমি মানে তুমি কে? আমি হলাম একজন ঘোড়াওয়ালা। আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে। এই ঘোড়াওয়ালা কি করছো ছাদের উপরে, রাজবিল্ডিংয়ের ছাদের উপরে? বলে হুজুর বাচ্চা জাহাপানা, আমার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা হারিয়ে গেছে, তাই ঘোড়াটা খুঁজছিলাম। আপনার দরবারের রাজবিল্ডিংয়ের ছাদের উপরে আমি আমার ঘোড়াটা তালাশ করছি, যদি আমার ঘোড়াটা পাওয়া যায়। উনি রাজদরবার থেকে বলতে লাগলেন, ওরে আল্লাহ পাকের বান্দা, এতটুকু তোমার জ্ঞান বুদ্ধি নাই? ঘোড়া কেমন করে রাজবিল্ডিং এর ছাদের উপরে পাওয়া যেতে পারে? রাজবিল্ডিং এর ছাদের উপরে কেমন করে সম্ভব? ঘোড়া যদি হারিয়ে গিয়ে থাকে, ঘোড়াকে যদি পেতেই হয় জঙ্গলে চলে যাও। জঙ্গল কাটি রেখে ঘোড়া পাওয়া সম্ভব নয়। ঘোড়া কি কোনোদিন রাজবিল্ডিং এ পাওয়া যেতে পারে? ওই সময় ছাদের উপর থেকে আওয়াজ আসে, হুজুর বাচ্চা জাহাপানা, আমার ঘোড়াকে পেতে গেলে যদি রাজবিল্ডিং এ পাওয়া না যায়, জঙ্গল কাটি রেখে না মেলে, জঙ্গল ছাড়া পাওয়া না যায়, আপনিও জেনে রাখুন রাজবিল্ডিং এ শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যেতে পারে না। আল্লাহকে পেতে গেলে রাজবিল্ডিং এ লাথ মেরে, রাজ দরিয়ায় লাথ মেরে, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, পর্বতে পর্বতে, মরুভূমিতে মরুভূমিতে, কুয়াতে কুয়াতে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কালেমা আল্লাহ পাকের জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে হয়। বাচ্চা জাহাপানা, আয় বাচ্চা জাহাপানা, ঘোড়াকে পেতে গেলে যদি জঙ্গল গতি রেখে পাওয়া না যায়, রাজবিল্ডিং এ যদি পাওয়া না যায়, মনে রাখুন আল্লাহকে পেতে গেলে রাজবিল্ডিং এ পাওয়া যেতে পারে না।
দরবারে লাথ মেরে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে নদীর কিনারায় কিনারায় ঝুপড়ি বেঁধে বেঁধে ঝুপড়ি বেঁধে বেঁধে আল্লাহর ইবাদতে মশগুল হতে হয়। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। হিদায়াতের মালিক কে ভাই? আর একবার জোরে বলেন আল্লাহ পাক। ইয়াদি মাইয়াশা, হিদায়াতের মালিক আল্লাহ পাক। বাকিরা তার ঘুমাতে পারলেন না, জ্ঞানী বিচক্ষণ মানুষ উনি চিন্তা করতে লাগলেন, হ্যাঁ কি শুনলাম, সঠিক তো শুনলাম, সঠিক তো শুনলাম না, না জীবনটা বরবাদ হয়ে গেল রাজনীতি থেকে থেকে এসে 40টা প্রদেশের মায়া, আজ থেকে বিদায়। এরা মনে করছে আমাদের বিদায় দিচ্ছে, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আলবেদা আলবেদা, আজ থেকে চির বিদায়, আজ থেকে আমার আল্লাহ আল্লাহর রাসূল। বাকিরা ঘুমাতে পারলেন না, কাঁদতে কাঁদতে কেটে গেল। বলকের জামে মসজিদে আযান হতে লাগে, আল্লাহ ফজরের নামাজের আযান। হুজুর আমার বাচ্চা যাও পাড়ায় আল্লাহর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দিলেন। সংক্ষেপ করে বলে গেলাম, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে হুজুর আমার দরবারে আসলেন, এসে কি করলেন জানেন? পেপার পত্র হিসাব নিকাশ কমপ্লিট করে মন্ত্রী সংসদদের ডাকলেন, বাবারা চলে আসেন। ও আমার স্টাফ সদস্য মন্ত্রীগণেরা চলে আসেন, সবাই চলে আসলেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম গভর্নর, উনি সমস্ত পেপার পত্র হিসাব নিকাশ বুঝে দিয়ে মাথার রাজ মুকুটটাকে খুলে রাখলেন, রাজকীয় পোশাকটা খুলে ফেললেন, সুন্নাতে নববীর একটা টুপিকে মাথায় দিয়ে একটা জামা পরিহিত অবস্থায় সাধারণ বেশে আর একটা মাটির ভাণ্ড লোটা পাত্র নিয়ে উনি দরবার থেকে লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে বার হতে লাগলেন। ও আমার মন্ত্রী সংসদরা, বিদায়, জনমের মতো বিদায় আর নয়, এখন থেকে আমি ইব্রাহিম আল্লাহ আল্লাহর রাসূলের। আরেকটু চিল্লে বলে, আরেকটু জবান করে বলে। সংক্ষেপ করে বলে গেলাম, জঙ্গলে চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়, 1 বছর 2 বছর 10 বছর 11 বছর, এক যুগ হতে আর কত বাকি? 11 বছর কভারেজ হয়ে গেছে, এক যুগ হতে আর ক বছর বাকি? 1 বছর 12 বছর, এক যুগ কমপ্লিট হয়ে যায়। হুজুর আমার নিয়ত করে নিলেন, আমি এখন আল্লাহর কাবা শরীফে যাব, আল্লাহর কাবার মেহমান হব। এই না মনে করে আল্লাহর জঙ্গল থেকে বিসমিল্লাহ বলে কাবা শরীফের পথে পাড়ি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনলেন, আরে সর্বনাশ, ইনি নামাজ পড়ছে, ऐसा নামাজের নামাজি, উনি নামাজে নিয়ত করে কিরাত করছিল, ওনার কাছে ছিল একটা মোবাইল। কি ছিল? সে মোবাইলটা সাইলেন্ট করা হলো। কি করা হলো বলুন? এই ইংরেজিতে বললো, তা বুঝতে পারছেন না? মানে বন্ধ করা। কিরকম নামাজের নামাজ, कैसा নামাজের নামাজ। আর সর্বনাশ, কিরাত করতে করতে সে মোবাইলে গেম করে দিয়েছে। ডানার বাম এরকম করে ফুল থেকে কি বলে তাহারিমা বলে, হাফ তাহারিমা খুলে দিয়েছে। হাফ তার মানে কি? একটা হাত পেট মধ্যে আছে, খুলে দিয়ে মোবাইল বাড়ি আসে। পরে ফোন করে নামাজ পড়ছে, পরে ফোন করে নামাজ পড়ছে, আবার চুপি চুপি রেখে দিচ্ছে।
কে মনে করছে শুধু ওই ইতিহাস? আমি শুনেছি আল্লাহ ওসব জানেন, আল্লাহ শুনতেই পাইনি, আস্তে আস্তে বলেছি। এই কথা বলছেন না, বলছেন না, আল্লাহ কি পাইনি? হ্যাঁ, কে কে শুনেছে ওই ইতিহাস? আমার কথা বলছেন আপনারা? হ্যাঁ, ইনি আর তিনি আল্লাহ বাদ, তাই তো? হ্যাঁ, কে কে বাদ? আল্লাহ আল্লাহ রসুল বাদ। কে কে শুনেছে মোবাইল কথা? ইনি আর হুজুর ভালোই বুঝছে তো, ভালোই ভালোই না, যা বলছে ঠিক বলছি। ইয়ার কি ভাই? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর রাখে। মুসলমান সংক্ষেপ করে বলে গেলাম, হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার ডান কদম বাড়ালেন, বিসমিল্লাহ বলে ডান কদম বাড়ালেন। ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজে নিয়ত করলেন। নামাজের কালার আছে, আমলের কালার আছে। মুহাম্মদ জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিগণেরা, মায়েরা, বেটিরা, ইবাদতকারীরা, নবীরা, শাকিরেরা, ফুরফুরা শরীফ, মুতাদ্দিদুল জামানের দরবারের পাগলেরা, ভালো করে শুনে নেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার আল্লাহু আকবার বলে দুই রাকাত নামাজ নিয়ত করলেন। ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সালাম ফেরালেন, তবে বিসমিল্লাহ বলে আবার বাম পা বাড়ালেন, আবার নিয়ত করলেন। ইউসাল্লি রাকাতাইন, আবার দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। ফায়দা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাকাত হলেন, তবে আবার বিসমিল্লাহ বলে আবার ডান পাটা বাড়ালেন। একটা করে কদম বাড়ায়, দুই রাকাত করে নামাজ পড়েন। একটা করে কদম বাড়ান, দুই রাকাত করে নামাজ পড়েন। এমন করে করে এখানে জঙ্গলে 12 বছর, আর নামাজ পড়তে পড়তে আল্লাহর কাবা যেতে আবার ফের নতুন করে 14 বছর। আল্লাহ পাকের নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ তাআলা কাবা শরীফের মেহমান হয়েছিলেন। যে কথা বলছেন না, কোথায় আছেন আপনি? তাদের কাছে যেতে পারবো? শেষ লাইন তো বলি, অনেক কথা হুজুর হস্তাক সম্পূর্ণ করে ফিরে আসলেন। বলুন না যদি সুবহানাল্লাহ। আজকে অনেক কথা আছে, আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এসে দাজলা নদী, ইরাক দাজলা নদীর কিনারায় একটা ঝুপড়ি বাঁধলেন। ঝুপড়ি বোঝেন তো? ছেলেরা বলতে না, মুরব্বীরা বলতে ঝুপড়ি। তার মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে জিকির আজকাল ওরা কি বলে বাস খবর পেয়ে গেছে যে হুজুর ইব্রাহিম বিন আদহাম দেশে ফিরেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইরাকের দাজলা নদীর কিনারায় আছে। ওনার ছেলে রাজপুত্র, না জানেন একটা নাম বলো, রাজার ছেলে কি বলে? হ্যাঁ, বলবো না, এখন আরো চলছে। রাজপুত্র বলে টেনে দিলেন, যে নাম হচ্ছে হযরত হাসান। আব্বা ফিরেছে। উজির, ওনার নাম আব্দুল মজিদ। উনিও শুনেছেন আমাদের বাচ্চা জাফর ফিরে এসেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। উজির আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের সাহেব দাদা রাজপুত্র হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলছেন, ও বাবা হাসান, তোমার ওয়ালিদ সাহেব আব্বা জান কেবরা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই মাত্র বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম ইরাকের দাজলা নদীর কিনারায় ঝুপড়ির মধ্যে বসে বসে উনি আল্লাহ পাকের ইবাদত করতে লেগেছে। সাহেব দাদা হযরত হাসান, উজির আব্দুল মজিদ সাহেব, আব্দুল হামিদ সাহেব দুজনে চলে গিয়ে কিনারায়, দাজলা নদীর কিনারায় ঝুপড়ি দেখলেন। ঝুপড়ির মধ্যে ওনাকে পেলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সংক্ষেপ সালাম করলেন, মুসাফা করলেন, কদম মুচি করলেন। হযরত হাসান বললেন, আব্বা জান, আব্বু জান চলেন, ও আব্বু জান আপনি চলেন। ওই সময় বলেছিলেন, ও বাবা ছেলে হাসান, তোমার বাপটা ভুল করেছে, আর দ্বিতীয়বার করবে না। বাবা হাসান, তবে শুনে নাও, তোমার বাপের কথা দুনিয়ার মানুষ শুনতো, তুমি জানো না আমার নবী রাহমাতুল আলামিন কামলিওয়ালা রসিলায়। ও বাবা হাসান, তবে
থেকে নাও, তোমার বাপের কথা এখন নদীর মাছেরাও পর্যন্ত শোনে, নদীর মাছেরাও পর্যন্ত শোনে। বলি উনি ওনার কাছে সুচ ছিল, সুচ আর সুতো যে কাপড়টা ছিঁড়ে যেত সেখান থেকে সুতো বার করে নিয়ে লোহার সুচ দিয়ে উনি সেলাই করে নিতেন, নামাজ কালাম করতেন। সেই সুচটা বিসমিল্লাহ বলে দাজলার নদীতে ফেলে দিলেন, দিয়ে বলছে হে নদীর মাছেরা আমার সুচটা ফেরত দেবে। উজির দাঁড়িয়ে আছে, হ্যাঁ সাহেব জাদা হাসান হুজুর দাঁড়িয়ে আছে, হাজার হাজার সোনালী রঙের মাছ, যেটা বলবেন না সুবহানাল্লাহ, সোনালী কালার মাছ, প্রত্যেকের মুখে মুখে একটা করে স্বর্ণের সুচ, সোনার সুই মুখে করে নিয়ে দাজলা নদীর কিনারায় হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা একটা করে সোনার সুচ, এমনি করে মুখ বাড়িয়ে হুজুরকে দেখাচ্ছেন, হুজুর আপনার সই নিয়ে এসেছে, আপনি নিয়ে নেন। আল্লাহর ওই সময় হাজার হাজার মাছকে লক্ষ্য করে বলেছিলেন, রে দাজলা নদীর মাছেরা, আমি যদি স্বর্ণের মায়া করতাম আমি রাজদরবারে রাত মারতে পারতাম না, আমি স্বর্ণ চাই না, ও সুই আমার প্রয়োজন নাই, বরং আমি যে সুইটা পেরেছি সেই লোহার সুচ, ওই সুচটাই আমার দরকার। সমস্ত মাছগুলো কথা শুনলেন, সমস্ত মাছগুলো পানির মধ্যে চলে গেলেন। অল্প সময়ের মধ্যে একটা মাছ মুখে করে হুজুরের সেই লোহার সুচটা দিয়ে মুখে করে নিয়ে ওনার চোখের কিনারা এসে মুখটা আগিয়ে দিয়ে, মধ্যে চলে হয়ে যাচ্ছে না, মুখটা বাড়িয়ে দিয়ে সুচটা হুজুর টক করে উঠিয়ে দিলেন। বাবা উজির একবার দেখে নাও বাবা, ও বাবা ছেলে হাসান, এবার তোমরাই বলো তোমার বাপের কোন রাজত্বটা ভালো, তাউসটা ভালো না নদীর ধারে এই রাজত্বটা ভালো? বাবা হাসান চলে যাও, ও বাবা ছেলে চলে যাও, কাঁদবে না, আমি আর ফিরবো না, আর আমি যাব না, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, ও বাবা ছেলে বিদায় সালাম, আমি আর ফিরবো না, আর যাব না, রাজবিল দিকে বলবো না, কাঁদতে তাউসে বলবো না। আল্লাহ পাক যতদিন বাঁচান আমি আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহকে নিয়েই থাকতে চাই। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার আল্লাহওয়ালা বাবা জিরা, তাই বলবো লম্বা নয়, হুজুর আসবেন, অল্প সময়ের মধ্যে দু চার কথা যা বললাম, আমার একটাই সাবজেক্ট, ভয় থাকবে অন্তরে কার, যদি বলেন ভয় করবো কার, আল্লাহ, আর ভালোবাসা থাকবে কার, কেবল নবী কামলিওয়ালা, বলুন না দিলে সুবহানাল্লাহ। ভালোবাসার মাধ্যমে নবীর উম্মত হওয়া যায়, নবীর উম্মত হলে করে সুন্নত পাওয়া যায়। আই রিপিট, আবার বলছি, কতটা অন্য হলে একটু জুড়ে দিলাম, সুন্নত আগে না মহব্বত আগে জানেন? আর একবার বলছি, সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে আমার কথার উত্তর দেন, মাথাটা এদিকে রাখে। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত নামাজ আছে, ওটাকে বলা হয় সুন্নাত। আসলের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত নামাজ আছে, ওটাকে বলা হয় মহব্বত। জোহরের আগে যেটা ওটা সুন্নাত, জোহরের ফরজের আগে যেটা ওটা হচ্ছে সুন্নাত,
আসরের ফরজের আগে ওটাকে বলা হয় মহব্বত। এবার আমি ইউনুস আমার জিজ্ঞাসা আপনাদের জ্ঞানের দরবারে, শূন্য থাকে না মহব্বত আগে? মহব্বত আগে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ নবীর সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat করেছেন, আল্লাহ রাসূল বলেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن أحدكم হুজুর বলেছেন তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা যতক্ষণ না আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন। ছেলে মেয়ে অপেক্ষা, বাবা অপেক্ষা, দুনিয়ার মহব্বতের বস্তু অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করছো, আমি নবী বলছি সে আমার উম্মত হতে পারবে না। তাহলে বোঝা গেল মহব্বতের মাধ্যমে হাসিল হবে উম্মত, আগে মহব্বত তবে হতে পারবো উম্মত। এবার ভালো করে শুনুন, তারপরের স্তর আগে উম্মত তবে পাবেন সুন্নাত। উম্মত যদি না হয় কিসের সুন্নাত? তাই বলে গেলাম ফিরে আসুন, তওবা করুন। আমার আল্লাহ পাক এমন আমার আল্লাহ এমন রহমান রহিম আল্লাহ, বান্দা গোনা করতে ভালোবাসে। আমার আল্লাহ বান্দা বান্দি গোনা খাতা ক্ষমা করতে ভালোবাসে। আসুন সবাই আরেকবার নবী পাকের সামনে সালাতু সালাম করে হুজুরের মহব্বতের নিশানা